নমস্কার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। তো আজ হচ্ছে বাপের বাড়ির দ্বিতীয় দিন, আর আজকে হচ্ছে নবান্ন। তো নবান্ন আমার মাই শাক টাক ধুয়ে নিল, পায়েসটা চাপিয়ে দিয়েছে, আর তারপরে ভোগ দেবে আর কি, ওই জন্য পায়েসটা চাপিয়ে দিয়েছে। তারপরে পুজো হবে, আর আমিও স্নান টান করে রান্না বান্নায় লেগেছি। আর নবান্ন চালটা মেটে দিলাম আর রান্না বান্না করছি বাইরে কাঠে। আর এখানে মায়ের ভোগ বাড়া হয়ে গেছে, পুজোর সমস্ত জোগাড় হয়ে গেছে। এবার পুজোয় বসলেই হয় আর কি। পুজোয় বসলে তারপরে এখন যদিও বা ব্রাহ্মণ আসেনি, সে আসবে তারপরে পুজো করবে। আর এই নবান্নর চালটা আমি বেটে দিলাম, আর চলে আসবে এখনই পুজো করতে। ওই কাকার বাড়িতে করছে, এবার আমাদের বাড়িতে করবে। আর এই যে চলেই এসছে, ও পুজো করছে। আর আমার বাবা এখানে ওই ভুজ্য দেবে বলে সব রেডি করছে কলা পাতায়। তারপরে আবার নবান্ন অনেক জায়গায় দিতে হয়, গোলা থাকলে গোলায় দেয়, গরুকে দিতে হয়, তারপরে তুলসী তলায় দিতে হয়, কাকা বাবাকে দিতে হয়, এসবগুলো দিতে হয়। তো পুজো হয়ে গেছে, এখন আমার ঠাকমা আমার বাবাকে নবান্ন দিচ্ছে, তারপরে বাবা আবার সবাইকে একটু একটু করে দেবে। তার মানে বাবা হচ্ছে বাড়ির সব থেকে বড়, তো তাই বাবা সবার মানে ছোটদের হাতে অল্প অল্প নবান্ন মাখা দেয়, তারপরে সবাই খায় আর কি। মানে এখন আমার কাকারা আছে, ছোটো কাকা, মেজো কাকা, সেজো কাকা, কাকিমারা সবাই আসবে, একটু একটু হাতে নেবে, তারপরে তারপরে খাবে আর কি। তো আমাদের ওদিকটার পাটটা মিটে গেছে, নবান্নর পাট। এখন রান্না বান্না আমি কাঠে রান্না করে নিচ্ছি, ফুলকপি, তারপরে শাক চচ্চড়ি, ডালটা কাঠে করে নিয়েছি। আর মা এখানে ভাজাভুজিগুলো করছে গ্যাসে, আলু ভাজা, বেগুন ভাজা, এসবগুলো মা গ্যাসে করে নিয়েছে, মাছটা। আর আমি কাঠে কিছুটা রান্না করে নিয়েছি। তো রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল দেখা হবে নতুন একটি ব্লগে।